দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। নুরুল ইসলাম মনিসাকে অনুরোধ করছি। সম্মানিত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় হুইপবৃন্দ, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, মাননীয় সংসদবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজ গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে বাংলাদেশের একজন বরেণ্য রাষ্ট্রনায়ক, সাবেক স্পিকার, বিশিষ্ট আইনজ্ঞ শেষ বিদায় জানাতে এখানে সমবেত হয়েছি। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের সংসদীয়। তিনি দীর্ঘ কর্মজীবনে সততা, প্রজ্ঞা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। একজন খ্যাতিমান আইনজ্ঞ হিসেবে তিনি দেশের বিচার ব্যবস্থা ও সাংবিধানিক চর্চাকে সমৃদ্ধ করেছেন। জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি নিরপেক্ষতা, প্রজ্ঞা ও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করে সংসদীয় গণতন্ত্রের ভিতকে আরও সুদৃঢ় করেছিলেন। রাষ্ট্র পরিচালনার বিভিন্ন পর্যায়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, শিক্ষামন্ত্রী, গণপূর্ত প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং ভূমি প্রতিমন্ত্রী হিসেবে তার অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের বিকাশ এবং জনগণের কল্যাণে তার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তার জীবন আমাদের শিক্ষা দেয় দেশপ্রেম, সততা, শালীনতা ও দায়িত্ববোধের মাধ্যমে কীভাবে মানুষের হৃদয়ে স্থায়ী আসন গড়ে তোলা যায়। তার প্রজ্ঞা, সৌজন্য এবং ব্যক্তিত্ব ভবিষ্যৎ প্রজন্মের জনপ্রতিনিধি ও সংসদ সদস্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আজ তার প্রয়াণে দেশে একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়ক, সংসদ সদস্য, একজন প্রাজ্ঞ সংসদীয় ব্যক্তিত্ব এবং আইন অঙ্গনে একজন কৃতি আইনজীবীকে হারালো। এই অপূরণীয় ক্ষতি এদেশের জন্য। আসুন আমরা সকলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, তিনি যেন মরহুম ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের জীবনের সকল নেক আমল কবুল করেন, তার সকল ভুল ত্রুটি ক্ষমা করে দেন, তার কবরকে জান্নাতের বাগিচা সময়ের একটি বাগিচায় পরিণত করেন এবং তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম মর্যাদা দান করেন। একই সঙ্গে আমি মরহুমের শোক সন্তপ্ত পরিবার, আত্মীয় স্বজন, সহকর্মী, সুবর্ণাধায়ী এবং অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা, আন্তরিক সহানুভূতি জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলা তাদের এই শোক বহন করার তৌফিক, ধৈর্য ও ধৈর্য দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। আমি এ পর্যায়ে মহান জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান এমপি মহোদয়কে সবিনয় অনুরোধ করছি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। সম্মানিত প্রধানমন্ত্রী, মাননীয় ডেপুটি স্পিকার, চিফ হুইপবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ, মহান সংসদের সম্মানিত সদস্যবৃন্দ, সংসদ সচিবালয়ের সমস্ত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আমরা বাংলাদেশের অতি পরিচিত মুখ একজন প্রিয়জনকে বিদায় দিতে এখানে সমবেত হয়েছি। আমরা জানি তার বিদায় কখন সম্পন্ন হবে, তবে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে। এই মানুষটি সম্পর্কে সকলেই এক বাক্যে স্বীকার করেন যে তার কোনো ব্ল্যাক স্পট তার জীবনে নেই। পেশাগত জীবনে তিনি অত্যন্ত দক্ষতা, সুনাম এবং বিশ্বস্ততার সাথে তার দায়িত্ব পালন করেছেন। আবার রাজনীতিবিদ হিসাবে একজন সফল রাজনীতিবিদ ছিলেন। অস্থায়ী রাষ্ট্রপতি এবং সংসদের স্পিকার হিসেবে তিনি গুরুদায়িত্ব পালন করেছেন। ৬ বার তাকে জনগণ নির্বাচিত করে পার্লামেন্টে পাঠিয়েছে। তার জীবন অত্যন্ত কালারফুল এবং আপাত দৃষ্টিতে সফল। আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তার প্রিয় বান্দাদের মধ্যে এখন থেকে সামিল করেন।
একটু পরেই যখন মহান নবীর উম্মত হিসাবে তাকে আমরা সমঝে দেব, সেই সময় থেকে তার রহমতের ফিরিস্তা দিয়ে আল্লাহ যেন তাকে সাহচর্য দান করেন, তার কবরকে আল্লাহ যেন প্রশস্ত করে দেন, আলোকময় করে দেন, এবং কবরের সমস্ত কষ্ট দুঃখ আল্লাহ যেন আগেই দূর করে দেন। ময়দানে হাসরে উঠার আগে আল্লাহ রাব্বুল আলামিন নবীন, সিদ্দিকিন, সালেহিন, শুহাদাদের সাথে আল্লাহ যেন তার হাসর নসিব করেন, এবং আমাদের জন্য আল্লাহ তাআলা একই নিয়ামত যেন কবুল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে সবক নেওয়ার তৌফিক দেন, যে 3 টুকরা কাপড় বা 2 টুকরা কাপড় আমাদেরকে এইভাবে গায়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমরা সেই কথা স্মরণ করে নিজেকে প্রস্তুত করি। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সরি, আমি মিস করেছি আমাদের সহকর্মী এই সংসদে মাননীয় সদস্য নওশাদ জমির সহ পরিবারের সকল সদস্যদের প্রতি আমাদের গভীর শোক এবং সহানুভূতি আমরা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি দলের সম্মানিত মহাসচিব মাননীয় এলজেডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই সংসদের সাবেক স্পিকার এবং বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি, 6 বার নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশের রাজনীতিতে একটি উজ্জ্বল নক্ষত্র ব্যারিস্টার জমিউদ্দিন সরকার সাহেব আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। পরম আল্লাহ তাআলার কাছে এই দোয়া গুনাহ মাফ করে দিয়ে তাকে যেন বেহেশত নসিব করেন। তার পরিবারের সদস্য, আমাদের তার সন্তান ব্যারিস্টার নওশাদ জমির, যিনি আমাদের একজন কালিগ, এবং তার অন্যান্য সন্তানদের ও পরিবার সদস্যদের এই শোক সহ্য করবার ক্ষমতা দেন। ব্যারিস্টার নওশাদ জমিরের সমগ্র জীবন অত্যন্ত বর্ণাঢ্য। তিনি রাজনীতিবিদ হিসাবে যেভাবে সফল ছিলেন, তেমনি আইনজীবী হিসাবেও সেই একইভাবে সফল ছিলেন। রাজনীতিতে তার সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের কাছে মনে হয়, যে তিনি গণতন্ত্রের ব্যাপারে ছিলেন একেবারে অবিচল। এখানে তার আস্থা ছিল একেবারে অসাধারণ। আমরা এই অসাধারণ মানুষটিকে পাবো না, তার যে কাজ, সেই কাজগুলোকে যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে আমরা অবশ্যই উপকৃত হব ও লাভবান হব। আজকে তার এই জানাজায় উপস্থিত সকলকে আমি এই আহ্বান জানাতে চাই যে আসুন আমরা সবাই আমাদের দেশ ও মাতৃকার যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, যা রক্ষা করবার জন্য ব্যারিস্টার জমিউদ্দিন সরকার সাহেব সব সময় কাজ করেছেন, কথা বলেছেন, সেই থেকে আমরা এগিয়ে চলি সামনের দিকে। সবশেষে আবারও ব্যারিস্টার জমিউদ্দিন সরকার সাহেবের এই ইন্তেকালে আমি আমার দল, বাংলাদেশ জাতীয় দল, তার সকল সদস্যদের পক্ষ থেকে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তার মাগফিরাত কামনা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। এ পর্যায়ে পরিবারের পক্ষ থেকে কিছু বলার জন্য আমি মরহুমের পুত্র, বাংলাদেশ জাতীয় সংসদের পঞ্চগড় 1 আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির স্যারকে সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার আব্বার জানাজায় উপস্থিত বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত মাননীয় স্পিকার, মাননীয় ডেপুটি স্পিকার, উপস্থিত মন্ত্রী, মাননীয় সংসদ সদস্যবৃন্দগণ, সামরিক এবং বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সংসদ সচিবালয়ের সকল কর্মচারী এবং কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা যারা আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। এখানে আমার খুব বেশি বলার নাই, পরিবারের পক্ষ থেকে 2টা কথা খালি বলতে চাই। একটা হচ্ছে যে আমার আব্বা আপনাদের অনেকের সহকর্মী ছিলেন এবং অনেকের ভাই ছিলেন। তার দীর্ঘ কর্মজীবনে
তিনি যদি তার কোনো আচরণ দ্বারা, কোনো কথার দ্বারা কারো মনে কখনো কোনো দুঃখ দিয়ে থাকেন, সেটা অনুগ্রহ করে আপনারা আজকের দিনে তাকে ক্ষমা করে দিবেন এবং আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন ইনশাআল্লাহ। আর যদি আপনাদের কারো কাছে কোনো দেনা পাওনা থাকে, আমার ছোট ভাই আছেন এবং আমি আছি, আমাদেরকে জানালে আমরা অবশ্যই সেটা পরিশোধ করব। আর সর্বশেষে একটা কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে তিনি অত্যন্ত কাজ পাগল মানুষ ছিলেন। তিনি যখন জাতীয় সংসদের স্পিকার 2006 সালে তার যে সিঙ্গাপুরে সার্জারি মানে অস্ত্রোপচার হয়, হৃৎপিণ্ডের অস্ত্রোপচার হয়, সেই অস্ত্রোপচারের 14 দিনের মধ্যে এসে তিনি সংসদে বসেছিলেন এবং সংসদের কর্মকাণ্ড পরিচালনা করেছিলেন। এটা তিনি সবসময় কাজ পাগল ছিলেন দেখেই। তো আপনারা তার জন্য দোয়া করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে মেহসান নসিব করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আমি এ পর্যায়ে মহান জাতীয় সংসদের মাননীয় স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম স্যারকে সবাই অনুরোধ করছি কিছু বলার জন্য। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, ডেপুটি স্পিকার, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা একজন প্রিয় মানুষ, বাংলাদেশের এক কৃতি সন্তানকে বিদায় দেবার জন্য এখানে সমবেত হয়েছি। কিছুক্ষণ আগেই জাতীয় সংসদে আমরা তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেছি। জাতীয় সংসদের প্রতিটি সদস্য ছিল আবেগ বিহ্বল। জনাব জমিরুদ্দিন সরকার অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব রাজনৈতিক অঙ্গনে। 3 পিস পরা, মাথায় হ্যাট, হাতে একটি ছাতা, চাল চলনে অভিজাত, অভিজ্ঞ একজন ভদ্র রাজনীতিককে আমরা হারিয়েছি। তিনি তার এলাকা পঞ্চগড় এবং অন্যান্য অঞ্চলেও সাধারণ মানুষের অনেক কল্যাণ সাধন করেছেন। তিনি সর্বজনপ্রিয় একজন ব্যক্তিত্ব ছিলেন, অজাত শত্রু। তার সম্বন্ধে কখনো কারো কাছ থেকে কোনোদিন আমরা কোনো বিরূপ মন্তব্য পাইনি। এই সংসদকে তিনি স্পিকার হিসাবে দক্ষভাবে পরিচালনা করেছেন। আমি কয়েকটি সংসদে তার সহকর্মী ছিলাম, মুগ্ধ হয়ে তার সংসদ পরিচালনা দেখেছি। তিনি শত্রুমিত্র সবাইকে আপন করে নিতে পারতেন, সবাইকে ভালোবাসতেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন জনাব জমিরুদ্দিন সরকার সাহেব। পতাকাকে সমুন্নত রেখেছেন আজীবন। সবসময় একজন দেশপ্রেমিক রূপে তার দায়িত্ব যখন যে অবস্থানে ছিলেন সেখান থেকে তিনি পালন করেছেন। কামনা আল্লাহ তাকে বেহেশত নসিব করেন। তিনি তার সুযোগ্য পুত্র নওশাদ জামিল এবং তার পরিবারকে রেখে গিয়েছেন। আল্লাহ যেন এই পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দেন, এটাই প্রার্থনা করি আল্লাহর কাছে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। এখন জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরিচালনা করবেন কারি মোহাম্মদ আবু রায়হান পেশ ইমাম। নামাজের পরপরই পুষ্পস্তবক অর্পণ করা হবে। আমি সকলকে অনুরোধ করব নিজ নিজ প্লেসে থাকার জন্য। জানাজার নামাজের নিয়ত বলতেছি। আমি কেবলার দিকে ফিরে এই ইমামের পিছনে উপস্থিত মাইয়াতের ফরজে কিফায়ার জানাজার নামাজ 4 তাকবীরের সাথে আদায় করতেছি। আল্লাহু আকবার। নামাজ শুরু হইতেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশহাদু আল্লা এবার রাষ্ট্রীয় পুষ্পস্তবক অর্পণ করা হবে। প্রথমেই পুষ্পস্তবক অর্পণ করবেন মহামান্য রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল ASM বাহাউদ্দিন। সুধীমণ্ডলী, মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধাঞ্জলি। এবার পুষ্পস্তবক অর্পণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান MP। সম্মানিত সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী। সম্মানিত সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এখন শ্রদ্ধা নিবেদন করবেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম MP। মহাসচিব স্যার যেটা দিবে। এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন চেয়ারপারসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন মাননীয় LGRD মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলীয় নেতৃবৃন্দ। সহ পুষ্পস্তবক করবেন। অংশগ্রহণ করছে।